আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা। প্রিয় দর্শকবৃন্দু, আশা রাখি ভালোই আছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে এমনই সুস্থ রাখুক, ভালো রাখুক। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কৃপায় অনেক অনেক ভালো আছি। আজকে আমরা সূরাতুশ শামসের ৮ নম্বর আয়াত থেকে শেষ আয়াত অর্থাৎ ১৫ নম্বর আয়াত পর্যন্ত একেবারে তাজবিদ সহকারে সহি শুদ্ধভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে আমরা পড়ার কৌশল জানব। যদি কিচ্ছু হয়ে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها فألهما ফা জবর ফা, হামজা লাম জবর আল, ফাআল। ফায়ের উপরে জবর এসছে, জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরকে বিনা টেনে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে ফায়ের উপরে জবর এসছে, বিনা টেনে পড়তে হবে। হামজা লাম জবর আল, এখানে দেখুন আলিফ এসছে, কিন্তু আলিফের উপরে যখন জবর জের আসে, পেশ আসে, তখন কিন্তু আর আলিফ বলা যাবে না, তখন হামজা বলতে হবে। কেননা আলিফ সর্বদা কী হয়, খালি হয়, আলিফের উপরে কোনো সময় জবর আসে না। তো আলিফের উপর যখন জবর আসবে তখন হামজা বলতে হবে। তো হামজা লাম জবর আল, ফা আল, হা জবর হা, মিম জবর মা, হামা, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা খালি টান হবে। তাহলে এখানে কী কী টান হবে? শুধু হা আলি জবর হা এটাই টান হবে, বাকি টান হবে না। ফা টান হবে না, আল টান হবে না, হা টান হবে না, মা টান হবে না। শুধু জাস্ট এখানে হা আলিফ জবর হা, এটাই আলিফ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান দিতে হবে। তাহলে কী হবে? ফা আল হামাহা ফুজুরহা, ফা পেশ ফু, ফায়ের উপর পেশ এসছে, বিনা টেনে পড়তে হবে। জিম ও পেশ জু, ও সেকেন্ডের ডান দিকে পেশ, ও মাদ্দা এক আলিফ টান হবে। হা আলিফ জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। তাহলে এখানে ফু টান হবে না, জু এক আলিফ টান হবে। আর তারপরে র জবর র, এর উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। তাহলে এখানে জু এক আলিফ টান হবে, হা এক আলিফ টান হবে, বাকি ফু টান হবে না, র টান হবে না। ফুজুরহা ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ওয়াও জবর ওয়া, ওয়ার উপরে জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। তা কব জবর তাক, ওয়াও খাড়া জবর ওয়া, ওয়ার উপরে খাড়া জবর, আলিফ মাদ্দা সমান, খাড়া জবর আলিফ মাদ্দা সমান হয়। আর আলিফ মাদ্দা যেহেতু এক আলিফ টান হয়, তাহলে খাড়া জবরও এক আলিফ টান হবে। তারপরে হা আলিফ জবর হা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। তাহলে ওয়া তাকওয়াহা, পুরো আয়াতটা কেমন হবে? فألهمها فجورها وتقواها। এখানে দেখুন আয়াতের উপরে লাম আলিফ এসছে এবং সোয়াদ এসছে। এই লাম আলিফ আর সোয়াদ কোনো জায়গায় দেখবেন এক জায়গায় আসবে, অনেক জায়গায় আবার শুধু লাম আলিফ আসে বা শুধু সোয়াদ আসবে। তো এই যেখানে সোয়াদ আসুক বা লাম আলিফ আসুক, এখানে যেখানে থাকবে সেখানে হচ্ছে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। মানে এখানে শ্বাস না ছেড়ে, ওয়াতা কোয়াহা বলে শ্বাস না ছেড়ে আগের আয়াতের সাথে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। ঠিক, পরে দেখুন কদ আফলাহা মান যাক্কাহা, কদ, কফ দাল জবর কদ, কফ দাল জবর কদ, হামজা ফা জবর আফ, লাম জবর লা, হা জবর হা, এটা হচ্ছে বড় হা, এটা বড় হা বলা হয়। তো আফলাহা, আফলাহা, কদ আফলাহা, মিম নুন জবর মান, জা কাব জবর জাক, কাব খাড়া জবর কা, জাক্কা। এখানে নুন সাকিনের পরে জা এসছে, এটা ইকফা হবে, মানে নুন এখানে গুণা করে পড়তে হবে। কায়দাটা হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষর, তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দোয়া, ত, জ, ফা, কফ, কাফ। এখানে দেখুন ওই 15টি অক্ষরের মধ্যে কী এসছে? জা এসছে নুন সাকিনের পরে। তো এখানে কী হবে? নুন সাকিন এক আলিফ গুণা করে পড়তে হবে। মা, মান বলবেন না, বরং মা, একটু মানে নুনটা অস্পষ্ট হবে, ভাসানোর মতো গুণনা হবে। মা জাক্কা, কাফের উপর খাড়া জবর এসছে, আলিফ মাদ্দা সমতুল্য হওয়ার কারণে এক আলিফ টান হবে। হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। কদ আফলাহা মান যাক্কাহা, এখানে 9 নম্বর আয়াতের উপরে দেখুন লাম আলিফ সদ এসছে, একই রকম, এখানে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম। তবে থামতেও পারবেন, তবে দাঁড়াতেও পারবেন, যেহেতু এটা
আয়াত হওয়ার কারণে এখানে দাঁড়ানোর অনুমতি আছে, তবে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। ওয়াকদ খাব মান দাসাহা, ওয়াকদ ওয়াও জবর ওয়া, কফ দাল জবর কদ, ওয়াকদ ওয়াকদ, খ জবর খ, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ এক আলিফ টান হবে, বা জবর বা, বাইরের উপরে জবর তাড়াতাড়ি পড়তে হবে, টান হবে না, খ বা, মিম নুন জবর মান, দাল সিন জবর দাস, সিন খাড়া জবর সা, দাস সা। এখানে ও নুন সাকিনের পরে কি এসছে, ওই হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে দাল এসছে, তাহলে এখানে নুন সাকিন কী হবে, গুন্না হবে, এক আলিফ গুন্না হবে। আচ্ছা, দাস সা, সিনের উপরে খাড়া জবর এসছে, আলিফ মাদ্দা সমতুল্য হওয়ার কারণে এক আলিফ টান হবে, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে। তাহলে কী হবে, তাহলে কী টান হবে, এখানে খ টান হবে, এখানে সিন সা টান হবে, এখানে হা টান হবে, বাকি কোনো টান হবে না, জাস্ট শুধু এখানে নুন সাকিন এখানে গুন্না হবে। বাস, এবার দেখুন কেমনভাবে পড়বেন। ওয়াকদ খাব মান দাসাহা, তারপরে দেখুন আয়াতের উপরে ছোট্ট একটি ত এসছে, এই তটা হচ্ছে ওয়াকফে মুতলাক, ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম এটা। ওয়াকফে মুতলাক হচ্ছে সাধারণ একটা থামার চিহ্ন আর কি। তো এখানে আর কি মিলিয়ে পড়তে পারবেন আর দাঁড়াতেও পারবেন, দুটোই অনুমতি আছে। তারপর দেখুন কাযযাবাত সামুদু বিতাগওয়াহা, কাযযাবাত, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাযযা কাযযা, বা তা জবর বাত, কাযযাবাত, সামুদু, সা জবর সা, মিম ও পেশ মু, দাল পেশ দু, সামুদু, এখানে অ সেকেন্ডের ডান দিকে পেশ এসছে, অমাদ এক আলিফ টান হবে, সামুদু, বাজের বি, ত গইন জবর তগ, বিতগ, ওয়াও খাড়া জবর ও, খাড়া জবর আলিফ মাদ্দা সমান এক আলিফ টান হবে, বিতগ ও, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, বিতগ ও হা। তাহলে এই আয়াতের মধ্যে কোথায় কোথায় টান হবে দেখুন, মিম ও পেশ মু, এখানে এক আলিফ টান হবে, এখানে ওয়ের ওপর খাড়া জবর এসে এক আলিফ টান হবে, হা আলি জবর হা, এক আলিফ টান হবে, এই 3 জায়গায় টান হবে, বাকি কোনো জায়গায় টান হবে না। ঠিক, কাযযাবাত সামুদু বিতাগওয়াহা, এখানে দেখুন আলিফের উপরে মাদ আছে, এই মাদের চিহ্ন নেই, এই মাদের চিহ্ন কি ব্যাপার, এখানে মাদের চিহ্ন এসছে এই জন্য, যদি এখানে আমরা শ্বাস ছেড়ে দিই, মানে যদি দাঁড়ানোর ক্ষেত্রে কিন্তু এখানে এই মাদ হবে না, মানে মাদ বলতে বেশি টানা আর কি, তো বেশি টান হবে না, এক আলিফ টান হবে জাস্ট, যদি এখানে আমরা দাঁড়িয়ে যাই। আর যদি আগের আয়াতের সাথে মিলিয়ে পড়ি, বিতাগওয়াহা বলে আগের আয়াতের সাথে যদি মিলিয়ে পড়ি, তাহলে ওই ক্ষেত্রে এখানে লম্বা টান দিতে হবে, তখন কিন্তু কায়দা হবে হুরুফে মানে মাদ্দে মুনফাসিলের কায়দা হবে। মাদ্দে মুনফাসিল কাকে বলে, হুরুফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে, হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসে, তাহলে দেখুন এখানে ভালো করে বুঝুন, এখানে যেমন হুরুফে মাদ্দা কাকে, হুরুফে মাদ্দা কী আলিফ মাদ্দা, ইয়ামা দেওয়া মাদ্দা, তো এখানে আলিফ মাদ্দা এসছে, তাহলে আলিফ মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসে, দেখুন এটা হচ্ছে হামজা, আলিফের নিচে যখন বা উপরে যখন জবর জের পেশ আসবে তখন হামজা বলতে হয়, তাহলে হামজা অন্য শব্দের প্রথমে এসছে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দা বলতে এখানে আলিফ মাদ্দার পরে। ঠিক, তো এখানে কী হবে, মাদ্দে মুনফাসিল হবে, আর এখানে মোটামুটি 3 আলিফ থেকে 4 আলিফ টান দিতে হবে। বিতাগওয়াহা যদি মিলিয়ে পড়ি তো কেমনভাবে হবে, বিতাগওয়াহা ইযিন বাআসা। আচ্ছা, তার আগে দেখুন আয়াতের উপরে লাম আলিফ এসছে, সদ এসছে, আগের মতো মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। এখানে দাঁড়ানোর থেকে থামার থেকে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। ইযিন বাআসা, এখানে দেখুন নুনের উপরে ছোট্ট একটি মিম এসছে, এই মিম এটাই ছোট্ট একটি মিম নেই, তো এই মিমটা কেন এসছে, এখানে কায়দা আছে যে তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, ভালো করে বুঝবেন, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন হয়ে যায়। তো এখানে দেখুন নুন সাকিনের পরে বা এসছে, তাহলে কী হবে, নুনটা মিমের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে, এবং এই নুন মানে এখানে এক আলিফ গুণনা করে পড়তে হবে। ঠিক, তো ইদিম মানে এখানে ধরুন এই নুন সাকিনের পরে বা এসছে, এখন নুনটা মিমের দ্বারা পরিবর্তন হয়ে যায়, মানে নুনের জায়গায় মিম বসিয়ে দিন, নুনের জায়গায় মিমটা বসিয়ে দিন, দিয়ে এখানে কী হবে, গুণনা হবে। তো ইদিম মানে হামজাজের জাল কী হবে, মিম জের জিম, ইদিম বাআসা, বা জবর বা, আইন জবর বাআসা জবর সা, বাআসা, ইদিম বাআসা, এখানে খালি গুণনা হবে। আচ্ছা, এখানে দেখুন হামজা শিন জবর আশ, কফ খাড়া জবর ক, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, আশকহা। তাহলে এখানে কোনটা টান হবে, এখানে শুধু ক টান হবে আর হা টান হবে, এক আলিফ, ক এক আলিফ টান হবে, হা এক আলিফ টান হবে, বাকি কোনো টান হবে না, শুধু এই নুন এখানে এক আলিফ গুণনা হবে।
কেমনভাবে পড়বেন? ইদিন বাআসা আশকাহা। ঠিক, এখানেও দেখুন এই সূরাতুশ শামসের বেশিরভাগ সব লাম আলিফ সব মানে আয়াতের উপরে। যাই হোক, এখানে মিলিয়ে পড়াই হচ্ছে উত্তম। তবে বেশি যদি শ্বাস বন্ধ হয়ে যায়, শেষ হয়ে যায়, তো এখানে দাঁড়াতেও পারবেন। যাই হোক, এখানে দেখুন ফাকালা লাহুম, পরের আয়াত দেখুন فقال لهم رسول الله ناقة الله وسقياها فقال لهم। এখানে কি এসছে? এখানে দেখুন ফাকাল লাহুম, ফা জবর ফা, কফ আলিফ জবর ক, ফাক, ফায়ের উপর জবর এসছে, তাড়াতাড়ি পড়তে হবে। কফ আলিফ জবর ক, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা আলিফ টান হবে, লাম জবর লা, ফাকালা লাহুম, লাম জবর লা, লামের উপর জবর, তাড়াতাড়ি পড়তে হবে। হা মিম পেশ হুম, লাহুম, ফাকালা লাহুম। এখানে একটা কায়দা আছে মিম সাকিনের, বলছি। ফাকালা লাহুম রাসূলুল্লাহি, র জবর র, সিন ও পেশ সু, রসু, লাম লাম পেশ লুল, লাম খরা জবর লা, লুল লা হবে না, বরং লুল ল হাজের হি, লুল ল হি। এখানে ল কেন হলো ওটা পরে বলছি, আগের মিম সাকিনের কায়দাটা শুনুন। মিম সাকিনের পরে দেখুন এখানে র এসছে, এই র। মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া, মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তো কী হবে? মিম সাকিন গুন্না হবে না, গুন্না হবে না। তো এখানে মিম সাকিনের পরে কী এসছে? মিম সাকিনের পরে বা আসেনি, মিম আসেনি, এসছে কি? র এসছে। তাহলে এখানে কী হবে? মিম সাকিন গুন্না হবে না, হবে না, হবে না, গুন্না হবে না। ফাকালা লাহুম রাসূলুল্লাহি, এখানে সু টান হবে, ও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওর মধ্যে আলিফ টান হবে, রাসূলুল্লাহি। আচ্ছা, এখানে ল কেন হলো? মনে রাখবেন আল্লাহ শব্দের আগে, এটা আল্লাহ শব্দ না, এই হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের আগের অক্ষরের উপরে যদি জবর এবং পেশ আসে, তো আল্লাহ শব্দের লামটাকে ল করে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে যদি জবর এবং পেশ আসে, তো ল করে পড়তে হবে। তো যাই হোক, এখানে জবর আসেনি, পেশ এসছে, মানে জবর পেশের মধ্যে কোনো একটি আসলে কী হবে? আল্লাহ শব্দের লামটাকে ল করে পড়তে হবে, মনে রাখবেন। আর জের হলে লা, জের হলে লা, আর জবর আর পেশ হলে ল। তাহলে এখানে কী এসছে? পেশ এসছে, তাহলে কী হবে? ওই জন্য ল হচ্ছে। রাসূলুল্লাহি না কতাল্লাহি, নুন আলি জবর না, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা আলিফ টান হবে, ক জবর ক, টান হবে না, তা লাম জবর তাল, লাম খাড়া জবর লা, তাল ল, এই একই রকম কায়দা। এখানে দেখুন জবর এসছে, এখানে পেশ, ওই যে বললাম না আল্লাহ শব্দের আগে জবর আর পেশ, আর যে ল হবে, তাহলে এখানে আল্লাহ শব্দের আগে কী এসছে? পেশ এসছে, ওই জন্য এখানে ল হচ্ছে। আর এখানে আল্লাহ শব্দের আগে জবর এসছে, ওই জন্য এখানে ল হচ্ছে। কায়দাটা পুরো ক্লিয়ার হয়ে গেল দুটো শব্দ এক জায়গায় আসার কারণে। যাই হোক, না কতাল্লাহি, না এখানে একালিফ টান হবে আলিফ মাদ্দা হওয়ার কারণে, ক টান হবে না, তা টান হবে না। আচ্ছা, না কতাল্লাহি, না কতাল্লাহি ওয়াসুকয়াহা, ওয়াসুকয়াহা, অ জবর ওয়া, সিন কব জবর কব পেশ সুক, ওয়াসুক, ইয়া খাড়া জবর ইয়া, ইয়ার উপর খাড়া জবর আলিফ মাদ্দা সমান একালিফ টান হবে, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা একালিফ টান হবে। তাহলে পুরো আয়াতের মধ্যে কোথায় কোথায় টান হবে আগে জেনে নিন। টান হবে কোথায় কোথায়? এখানে ফাকালার মধ্যে ক একালিফ টান হবে, তারপরে সু এখানে একালিফ টান হবে ও মাদ্দা হওয়ার কারণে, তারপরে না এখানে আলিফ মাদ্দা হওয়ার কারণে একালিফ টান হবে, তারপরে এখানে ইয়া খাড়া জবর আলিফ মাদ্দা সমান হওয়ার কারণে একালিফ টান হবে, এখানে হা আলি জবর হা, আলিফ মাদ্দা হওয়ার কারণে একালিফ টান হবে। এবার দেখি কোথায় কোথায় গুন্না হবে বা হবে না। এখানে দেখুন মিম সাকিন এসছে, মিম সাকিনের পরে র এসছে, তো মিম সাকিন এখানে গুন্না হবে না। আচ্ছা, আর কি আছে? আল্লাহ শব্দের আগে এখানে যে পেশ এসছে বলে এখানে ল হবে, এখানে আল্লাহ শব্দের আগে জবর এসছে বলে ল হবে। তাহলে কায়দাগুলো ক্লিয়ার। এবার দেখুন কেমনভাবে পড়তে হবে। فقال لهم رسول الله ناقة الله وسقياها। ঠিক, তারপরে দেখুন আয়াতের উপর তো এসছে, ওয়াকফে মুতলাকের শর্ট ফর্ম, অর্থাৎ সাধারণ একটা থামার চিহ্ন। তারপরে দেখুন ফাকাযযাবুহু ফাআকরুহা। ঠিক, এটা বুঝে নিই। ফা জবর ফা, কাফ জাল জবর কাজ, জাল জবর জা, ফাকাযযা, বা পেশ বু, ফাকাযযাবু, ওয়াও সাকিনের ডান দিকে পেশ, ওয়াও মাদ্দা একালিফ টান হবে, ফাকাযযাবু, হা পেশ হু, হায়ের উপরে পেশ, বিনা টেনে পড়তে হবে। তো ফাকাযযাবুহু ফাআকরুহা, ফা জবর ফা, ফায়ের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, আইন জবর আ, আইনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ, আইন জবর আ, আইনের উপর জবর, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে, ক জবর ক, কফের উপরে জবর, তাড়াতাড়ি পড়তে হবে, র পেশ টু, অ সেকেন্ডের দিকে পেশ, ও মাদ্দা একালিফ টান হবে, হা আলি জবর হা, আলিফের ডান দিকে জবর, আলিফ মাদ্দা একালিফ টান হবে। তাহলে কী কী টান হবে?
ফাকাযাবুহু বু একালিপ টান হবে, রু একালিপ টান হবে অমাদ্দা হওয়ার কারণে, হা আলিফ মাদ্দা হওয়ার কারণে একালিপ টান হবে, আর বাকি কোনো টান হবে না। ঠিক, ফাকাযাবুহু ফাআকরুহা, এখানে অনেকগুলো চলে এসছে, সোয়াদ এসছে, লাম আলিফ এসছে, আবার আরবিতে 5 লেখা আছে সংখ্যা। কি করবেন এতগুলো সংখ্যা সব একটাই যেহেতু ওই সদ লাম এসছে মানে এখানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। আর এই যে 5 লেখা আছে এটা হচ্ছে ওয়াকফে কুফির চিহ্ন, এটা একটা ওয়াকফের চিহ্ন আর কি, মানে ওই আয়াতের মধ্যে এটা এখানে মানে থামার একটা চিহ্ন, মানে এখানে আপনি থামতে পারবেন, তবে না থামাটাই হচ্ছে উত্তম, মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। মানে ফাকাযাবুহু ফাআকরুহা বলে শ্বাস না ছেড়ে আগের সাথে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম। এবার শেষ আয়াতটুকু দেখুন, ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম, কোথায় গুণনা হচ্ছে ভালো করে দেখবেন। ফাসাওয়াহা ফাদামদামা, ফা জবর ফা, দাল মিম জবর দাম, দাল জবর দা, মিম জবর মা, দমদমা ফাদামদামা, হেভি হচ্ছে না, মিম সাকিনের পরে দাল এসছে। এখানে কায়দাটা মনে রাখবেন, ইজহারে সাফাবির কায়দা, ইজহারে সাফাবি। আচ্ছা, মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তো মিম সাকিনকে বিনা গুণায় পড়তে হয়, তাহলে এখানে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া কী এসছে, দাল এসছে, তাহলে এখানে মিম সাকিন কী হবে, গুণনা হবে না, ফাদাম এমন গুণনা হবে না, বরং ফাদামদামা। আচ্ছা, আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, এখানে ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে ইয়ালিন, বিনা টেনে পড়তে হবে, আলাইহিম, লাই এমন হবে না, বরং আলাইহিম। হা মিম জের হিম, র বা জবর রব, বা পেশ বু, রব্বু, হা মিম পেশ হুম, রব্বুহুম। এখানে কয়েকটা মিম সাকিনের কায়দা এসছে, ভালো করে দেখুন যে মিম সাকিনের পরে এখানে কী এসছে, মিম সাকিনের পরে এখানে র এসছে, ওই যে বললাম মিম সাকিনের পরে বার মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে কী হয়, মিম সাকিন বিনা গুণায় পড়তে হয়, তাহলে এখানে মিম সাকিনের পরে র এসছে, বিনা গুণায় পড়তে হবে, রব্বুহুম। এখানে কিন্তু মিম সাকিনের পরে বা এসছে, ওই যে বললাম বার মিম সাকিনের পরে বার মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে মিম সাকিন গুণনা হয় না, কিন্তু বা মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে গুণনা হবে, আর ওই কায়দাটার নাম হচ্ছে ইখফায়ে সাফাবি। এটা হচ্ছে ইখফায়ে সাফাবি, মিম সাকিনের পরে বা আসলে ইখফায়ে সাফাবি হয়, আর একালিফ গুণনা হবে। তো রব্বুহুম বিযামবিহিম, কতগুলো এসছে হিম। আচ্ছা, এখানে দেখুন তাহলে হুম, রব্বুহুম, এখানে হুম গুণনা হবে, বিযাম বাজের বি এটা দাঁড়িয়ে কেন, বিদাম বাজের বি, জাল নুন জবর জান বাজের বি। এখানে দেখুন নুন সাকিনের পরে বা এসছে, ওই যে আগে বলেছিলাম একটা কায়দা এসেছিল ইকলাবের কায়দা, ইকলাবের কায়দা, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তো তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। এখানে দেখুন নুনের উপরে একটা ছোট্ট একটা মিম আছে, তো নুন সাকিনের পরে বা এসেছে বলে এই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন হয়ে যাবে, মানে ধরে নিন এই নুনের জায়গায় মিমটা বসিয়ে দিন, তাহলে কী হবে, জাল মিম জবর জাম বাজের বি, জানবি বলবেন না, নুন ধরবেন না, বরং ভুল হবে, মানে নুনের জায়গায় মিম হবে, বিহিম, এখানে তাই গুণনা হবে, বাজের বি। এই কায়দাটার নাম হচ্ছে ইকলাব। তানবিন বা নুন সাকিনের পরে বা আসলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ গুণনা করে পড়তে হয়, এটা হচ্ছে কায়দা, আর কায়দাটার নাম হচ্ছে ইকলাব। আচ্ছা, এখানে গুণনা হবে বিহিম, এখানে মিম সাকিনের পরে ফা এসছে, ইজহারে স্বাভাবিক, মিম সাকিনের পরে বার মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে কী হয়, মিম সাকিন গুণনা হয় না, তাহলে এখানে মিম সাকিনের পরে ফা এসছে কী হবে, গুণনা হবে না, বিযামবিহিম ফাসাওয়াহা, ফা জবর ফা, সিন ও জবর সাউ, ও খা জবর ওয়া, সাওয়া, হালি জবর হা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা আলিফ টান হবে। তাহলে কী কী টান হবে আর কী কী হবে না, আর কী কী কায়দা আছে ভালো করে এক নজরে দেখে নিন। ফাদামদামার মধ্যে এখানে মিম ইজহারের স্বাভাবিক, মিম সাকিন গুণনা হবে না। আচ্ছা, আলাইহিম, এখানে ইয়ালিন বিনা টেনে পড়তে হবে, এই লাই টান হবে না। হিম, এখানে মিম সাকিন গুণনা হবে না। আচ্ছা, এখানে মিম সাকিন গুণনা হবে ইকফায়ে স্বাভাবিক হওয়ার কারণে। আচ্ছা, জামবিহিম, এখানে ইকলাব হওয়ার কারণে এখানে নুন গুণনা হবে। আচ্ছা, এখানে মিম সাকিন গুণনা হবে না ইজহারের স্বাভাবিক হওয়ার কারণে, এখানে ওয়ের উপরে খাড়া জবর এসছে, একালিফ টান হবে, এখানে হা আলিফ মাদ্দা হওয়ার কারণে একালিফ টান হবে। তাহলে এবার কেমন পড়বেন দেখুন, এছাড়া বাকি কোনো জায়গায় টান হবে না। فدمدم عليهم ربهم بذنبهم فسواها, ঠিক। আয়াতের উপরে কী আছে, লামালি আসছে, সদ এসছে, অর্থাৎ এখানে মিলিয়ে পড়াটাই হচ্ছে উত্তম।
শেষ আয়াতটা দেখুন, ওয়ালা ইয়াখাফু উকবাহা। ওয়ালা, ও জবর ওয়া, লাম আলি জবর লা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মধ্যে একালিফ টান হবে, লা একালিফ টান হবে, ওয়ালা ওয়া টান হবে না, ওয়ালা ইয়াখাফু, ইয়া জবর ইয়া, খ আলি জবর খ, আলিফের ডান দিকে জবর, আলিফ মধ্যে একালিফ টান হবে, ইয়া খ ফা পেশ ফু, ফায়ের উপরে পেশ তাড়াতাড়ি পড়তে হবে, ইয়া খাফু আইন কফ পেশ উক, বা খাড়া জবর বা, উক বা, হা আলি জবর হা, আলিফ মধ্যে একালিফ টান হবে। তাহলে কী কী টান হবে? লা টান হবে একালিফ, খ একালিফ টান হবে আলিফ মধ্যে হওয়ার কারণে, উক বা খাড়া জবর হওয়ার কারণে একালিফ টান হবে, হা আলিফ মধ্যে হওয়ার কারণে একালিফ টান হবে, বাকি আর কোনো টান হবে না। ওয়ালা ইয়াখাফু উকবাহা। ক্লিয়ার? যাই হোক, সূরাতুশ শামস সম্পূর্ণ হলো। এবার এই আইন আসছে, আইনটা হচ্ছে রুকুর চিহ্ন, এটা রুকু, মানে এখানে যে রুকু আছে রুকুটার দিকে ইশারা করছে। যাই হোক, এখানে শেষ হলো। ভালো থাকবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।